হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো কি রান্না করতে যাচ্ছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে পেঁয়াজ কষিয়ে নিচ্ছি। এইদিকে তো বাচ্চা দুষ্টামি ঠিকঠাক কমপ্লিট করতেই আছে। পেঁয়াজ কষানোর জন্য এখানে পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে পরে একটু আদা বাটা দিয়ে লবণ দিয়ে দিলাম আর পানি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মশলা কষানোর জন্য পানিটা দিলে পাউডার মশলাতে কষানোটা খুব সুন্দর হয়। তো কি রান্না করতে যাচ্ছি আজকে, ওই যে ফাইসা মাছের শুটকি দেখিয়েছিলাম আপনাদেরকে, ফাইসা মাছের শুটকি দিয়ে হচ্ছে আমি রান্না করবো আজকে চিচিঙ্গা দিয়ে। তো যে কারণে মশলাটা কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারি মশলা যদি ভালো মতো কষানো হয় তাহলে সেই তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমি সবসময় মশলাটা ভালো করে কষানোর চেষ্টা করি। এখন এই যে এখানে ফাইসা মাছের শুটকি ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। এই অল্প একটু শুটকি দিয়ে কিন্তু মানে একটা আইটেম খুব ভালোভাবেই করা যায়। আমার কিন্তু শুটকি কষানো শেষ। এখন দিয়ে দিব হচ্ছে এই যে চিচিঙ্গাগুলো, এগুলো খুব সুন্দর করে কেটে তারপরে হচ্ছে ধুয়ে নিয়েছি। তো এই যে দেওয়ার পরে এখন খুব সুন্দর করে মশলা মিশিয়ে নেব। তো এই যে নেড়ে নিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে দিব যাতে ভালো করে কষানো যায়। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখেন কি পরিমাণ পানি উঠে এসেছে। কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এখানে 2টা বড় সাইজের কাঁচামরিচ ছিল, সেটাকে মাঝখানে টুকরো করে দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অনেকক্ষণের জন্য, যাতে চিচিঙ্গাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এভাবে রান্না করে খেতে পারেন, খুবই মজা লাগবে। এখানে জাস্ট হচ্ছে শাক বাটা দিব আর লবণটা চেক করে নিব। চেষ্টা করব পানি ছাড়াই রান্না করতে, দেখা যাক কী হবে। ঢাকনা দিয়ে আমি চুলার আঁচ কমিয়ে রেখে দিচ্ছি। তো দেখি কি অবস্থা আমার শুটকি রান্না। তো দেখেন পানি ছাড়াই রান্না করেছি, একটু লবণটা চেক করে নিই, লবণ পারফেক্ট আছে। এখন সেই ওই শাক বাটা দিয়ে দিব। শাক বাটার কথা আগে অনেক দেখেছেন আপনারা। আমার কিন্তু শুটকি রান্না করা শেষ। এখন উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলেই হয়ে যাবে। ধনিয়া পাতা সাধারণত শুটকিতে দেওয়া হয় না, আমি দিচ্ছি এই কারণে যে ধনিয়া পাতা দিলে শীতের দিন তো ভালোই লাগবে খেতে। তো দেখেন কতটা ইয়ামি হয়েছে রান্নাটা, খুবই সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাই।